এক দফা। যারা এইসবের জন্য দায়ী, যারা আমাদের ভাই বোনদের হত্যা করেছে, যারা তাদের গারদে আটকিয়ে রেখেছে, তাদের পদত্যাগ করতে হবে। সেই দিক থেকে আপনারা এই মানে এইটা এখন আর কোটার ব্যাপারে নেই। কোটা ছিল, কোটা দিয়ে দিয়েছে। 2018 সাল থেকে চলতেছে, কেউ কিন্তু কিচ্ছু দেখে না, কেউ কোনো কথা বলে না। কোটা আন্দোলন গিয়েছে 2018 সালে। শিক্ষার্থীরা একটা বেসিক থিং, রাস্তা সেফটির জন্য আন্দোলন করছিল, সেখানেও এত নাশকতা কোত্থেকে আসলো? এখনো সবাই কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করছিল, এরপরও যদি সবকিছু নাশকতা, সবকিছু বিএমপি, আমাদের দোষ, শিক্ষার্থীরা আপনারা শিবিরের দোষর এবং বিএনপির দোষর। আচ্ছা, আমি আপনাকে বলি, বিএমপি যদি সবকিছুর জন্য দায়ী হয়ে থাকে, শুট আউটের জন্য দায়ী হয়ে থাকে, তাহলে সরকার কি করছিল? সরকার কি দেখেনি যে বিএমপির কাছে গুলি, পিস্তল আছে, ট্যাঙ্ক আছে? এগুলো সরকার দেখেনি। It was their right to identify who are doing this violence. ওনারা যেহেতু এটা হতে দিয়েছে, তাহলে দোষটা এখন আপনাদের দাবি কি? এক দফা। যারা এইসবের জন্য দায়ী, যারা আমাদের ভাই বোনদের হত্যা করেছে, যারা তাদের গারদে আটকিয়ে রেখেছে, তাদের পদত্যাগ করতে হবে। আমরা চাই যে আমরা না হলেও আমাদের নেক্সট জেনারেশন যাতে দেশে স্বাধীনভাবে থাকতে পারে। ওই গাড়িটা দেখলাম। দেখা লাগবে না। এক দফা লিখেও বলবে, এক দফা। ব্ল্যাক আছে, অন্য কালার, রেড পাবে, অন্য কালার, Yes.